পরিস্থিতি খুবই সংকটময়। তার মধ্যেও আমাদেরই এক সদস্যা, তার সহযোগিতায় আমরা এই মোহনবিধি ভবনে আমাদের এই অনুষ্ঠান মঞ্চস্থ করার সুযোগ পেয়েছি। সাধারণভাবে যাকে আমরা সম্পাদন করে থাকি তারই স্বাগত ভাষণ দেওয়ার কথা, কিন্তু যে কোনো কারণে হোক তিনি সে উপস্থিত হতে পারেনি। আমাদের কর্মাধ্যক্ষ ডাক্তার শিখর কুমার, আমরা যেহেতু এটা সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের মধ্যে যেহেতু আমাদের পরিচালন সমিতি সাহিত্য বিভাগের আহ্বায়ক মাননীয় আরাধন রক্ষিত মহাশয় এখানে উপস্থিত আছেন, তাই আমি তাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। হঠাৎ করে এরকম একটা বিপজ্জনক পরিস্থিতি পড়ব ভাবিনি, তো যেহেতু আমি ভালোবাসি নিখিল ভারত এই প্রতিষ্ঠানকে, সেরকম শাখাকে, তাই যখন কর্তৃপক্ষ কাছ থেকে এরকম নির্দেশ পেলাম আমি তা পালন করছি। মঞ্চে উপবিষ্ট ভাস্করদা এবং দুর্যোগীদা এবং সঞ্চালনা করছেন বিদ্যুৎবাবু, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, সুজয়, এদের প্রত্যেকটি সম্বোধন করে আমি বলি বিষয়ে কথা বলি, সেটা হলো এইমাত্র যে গানটা গাওয়া হলো আমনি বাংলা ভাষা, এটা তো আমাদের প্রাণের গান, এটা তো নিখিল ভারতের সব সদস্যের গান, এটা সমস্ত বাঙালির গান। কিন্তু আমরা জানি প্রত্যেকটা যারা রচয়িতা, যারা গীতিকার, যারা কবি, তারা খুব পুঙ্খানুপুঙ্খরূপে চেষ্টা করেন যাতে তাদের এই সৃষ্টিটা অমলিন থাকে, আরো ভালো হয়, আরো ভালো হয়। অর্থাৎ সেই নজরুল যখন বলেছেন বিধাতাকে উদ্দেশ্য করে, ভেঙে গড় গড়ে ভাঙো উৎস ফরিয়াদ কবিতা, কারণ তিনিও তো সৃষ্টিকার, তিনিও ভাঙছেন গড়ছেন, ভাঙছেন গড়ছেন, তাই তো এত প্রলয়, এত বিঘ্ন বাধা। তেমনি কবিরাও সৃষ্টি করার সময় ভাঙেন গড়েন। তাই আমরি বাংলা ভাষা এই গান পাই তার আগে গীতি কবিতা। এই গীতি কবিতাটা মোদের গর্ব মোদের আশা, কতবার যে অতুল প্রসাদ পরিবর্তন করেছেন তা ইয়ত্তা নেই। আমি দু একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব। এটা বলতে পারি কোন সৃষ্টিকার, যিনি সৃষ্টিকর্তা, তার প্রাণ কখনোই পূরণ হয় না যে হ্যাঁ আমি দারুণ সৃষ্টি করেছি। সবসময় একটা আকাঙ্ক্ষা থেকে যায়, সে আকাঙ্ক্ষা থাকে বলেই তিনি কবি, সে আকাঙ্ক্ষা থাকে বলেই তিনি নতুন নতুন সৃষ্টি করার তাগিদ অনুভব করেন। উনি লিখলেন কি, মোদের গরব মোদের আশা আমরি বঙ্গ ভাষা, মা আমার প্রণমী বঙ্গ ভাষা,
প্রথম ভাষাতেই প্রথম বলে ডাকলো মায়ে মামা বলে, মরি হায় হায় বাইরে। আমরা কিন্তু গানটা যখন শুনলেন তখন দেখেছেন প্রথমে যা ছিল মোদের বড় মোদের আশা ইত্যাদি, একটুখানি তফাৎ রয়েছে। এগিয়ে যাই। এই ভাষাতেই মায়ের গানে আনলো চোখে ঘুমের নেশা, জননীর ঘুম পাড়ানি শিশুর কানে লাগলো আশা, ঘুম পাড়ানির সরল সুরে পেনুকুলের ভালোবাসা। তারপরে মনে তো এ তো হচ্ছে না, এমনকি ডায়েরিতে লিখেও রেখেছেন এ হচ্ছে না। আবার লিখছেন, ওই ভাষাতেই নিতাই গোরা আনলো দেশে প্রেমের ধারা। কেটে লিখলেন না না না, আনলো দেশে প্রেমের ঝোরা, কীর্তনের মদিরা পিয়ে বুঝতে পারছেন। তাই আমরা আশা করছি আগামী দিনে, যদিও আমার ব্যক্তিগত অনুরোধ, দুর্গা পুজো নিয়ে মায়ের আগমন নিয়ে প্রতি বছরের ন্যায় যেভাবে আমরা উৎসব পালন করি সেভাবে করা যাবে না। সেটা সরকারি লেভেলে ডাক্তারদের তরফ থেকেও বার বলা হচ্ছে, সেইটাকে মাথায় রাখবেন। একসঙ্গে সবাই মিলে যাওয়াটা বন্ধ করবেন, সেটা সরকারি লেভেলে এবং ডাক্তাররা বিশেষভাবে বলছেন। আগমন যতটা বলা যায়, যতটা সংক্ষেপে, যতটা বাড়ির মধ্যে, যতটা সবার মধ্যে, যেটা শুভ উৎসব করতে যাবো, যা সবাই মিলে মিলবো, সবাই মিলে দেখা হবে, সবাই গল্প করবো, সেটা এগোবে। কয়েক গুণ বেড়ে গেছে সংক্রমণের সংখ্যা। তাই উৎসব আমাদের প্রতি বছরই আসবে, মাও আসবেন প্রতি বছর, কিন্তু এই বছর নয়, আমরা প্রথম সাবধানেই পালন করব। আর কদিন পরে মা আসছে। মা, তিনি একাধারে মা, আবার তিনি আমাদের ঘরের আচরের ভালোবাসায় ভরিয়ে তুলবেন। কিন্তু আমাদের বাড়িতে যখন কোনো সন্তান আগমনের আমরা বার্তা শুনি, আমাদের মনে অচিরে সেই প্রাচীন কালের আমাদের মনোভাব অনুযায়ী আমাদের মনে হয় আমাদের ঘরে আসুন পুত্র সন্তান, কারণ একমাত্র পুত্র সন্তানই পারে আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে। কিন্তু যখন একটি মেয়ে সন্তানের জন্ম হয়, সাপ বাজেনি, কুলো দেয়নি কেউ, উৎসবে মুখরিত হয়ে ওঠেনি বাড়ি ঘর উঠান। এক মেয়ের জন্ম হয়েছিল, মেয়ে। কন্যাবতী মায়ের কোনো গর্ব নেই, অহংকার নেই, যেন রেজাল্টটা ভালো হয়েছে কিন্তু ঠিক অত বড় মুখ করে বলার মতো কিছু নয়। ছেলে জন্মগ্রহণ করলে যেটা হতে পারত অনায়াসে, তাই সাপ বাজেনি, কুলু দেয়নি কেউ, আলাদা আখানাও হয়ে ওঠেনি কোনো আপনজন। এক মেয়ের জন্ম হয়েছিল, মেয়ে। মেয়ে মানে দুশ্চিন্তার বোঝা, বাবার কপালে দুশ্চিন্তার ভাঁজ, আর মায়ের চোখে সদা সর্বদা আতঙ্ক, পড়শির কুনজর, বন্ধুদের মাঝে নানান দোলাচল। মেয়ে মানে খরচ, শুধুই খরচ, কোনো আয় নেই। তাই আমরা সেগুলো না জানার ফলে আমাদের মধ্যে একটা অসন্তুষ্টি এসে বাসা বেঁধেছে। কিন্তু যদি আমরা আমাদের প্রাচীন ইতিহাস চর্চা করি, তাহলে কিন্তু দেখতে পাবো যে শক্তি হিসাবে কিন্তু মহিলাদের গুরুত্ব অপরিসীম। যাই হোক, আজকে আমরা এই শক্তি আরাধনার প্রাক্ষারে মিলিত হয়েছি। এরপর সঙ্গীত পরিবেশন করে মুক্তা দে এবং শিশু শিল্পী অনুষ্কা দে।
তবে যে আলোচনাগুলি শুনেছি তার প্রেক্ষিতে একটু দুটি মন্তব্য না করে আমি কিন্তু পারছি। আজকের অনুষ্ঠানটি যদিও মূলত আমাদের আগমনী গানের অনুষ্ঠান, দেবী দুর্গা তার দেবত্ব যে রূপ উদয়ের পথে সুরিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিতে দান, ক্ষয় নাই তার ভয় নাই, রুদ্র তব সঙ্গীত গান, কেমন রাখিব যাও স্বামী, মরণ নৃত্যে ছন্দ মিলায় হৃদয় দমল বাজাব, ভীষণ দুঃখে ডাল করে রই তোমার অর্ঘ সাজাব, এসেছে প্রভাত এসেছে তিনি দান্ত শিব শঙ্কর।
ঘটবে স্বরূপ ব্যানার্জি। অজিত কুমার বন্দ্যোপাধ্যায় শিউলি ফুল। শিউলি ফুল শিউলি ফুল আবার তোলে দোদুল দোল, পড়ছে কাশির শব্দ শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উঠবে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্গা, মহাকাশচারী হবেই বটে বিশ্বায়নে বন্যায়নে খণ্ড খণ্ড মান দিচ্ছে বাংলা বিহার বন্যাব্রতে পথিব্রতে মহমুদ্রা ভক্তমুদ্রা প্রযুক্তিতে আমার দুর্গা কাছতে হাতুড়ি আউশ ধানের মাটি। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের আন্দোলনে, শুক্রপন্থে, শিক্ষাব্রতে, কর্মযজ্ঞে, রান্নাঘরে, আতুর ঘরে মা তুষে সালাম। ভগবান আমি আজ এই রাত্রে আপনাদের সত্যি ঘটনাটা
করবে। আপনি তো আমাদের এলাকার শিক্ষিত ছিলেন, আমরা আপনাকে ভগবান বলি, আবার গরিবের বাপ বলি। আমি গাড়ির ড্রাইভার ছিলাম না বাবু, আমাকে চুপ করতে বললেন, কথাটা আমায় বলতে দিন, আমি বলে একটু হালকা করি। আর সবাই জানুন এই অদৃষ্ট ব্যক্তি আমার পরীক্ষা দিয়ে আমাকে পাস করালো। ওটা আমার গান লেখা আছে, তাই কবিতা আকারে বলছি। ভোরের আলোয় শঙ্খ বাজে আগমনী গানে, মায়ের গানে মায়ের টানে বাজে আজি প্রাণে, জয়ধ্বনি উলুধ্বনি বাজে আজি কানে, ঢাকের তালে কেবল তোলে এবার তা জানে, সুরে সুরে সুর মেলালো মায়ের জয়ধ্বনি, সবার সুখে মা সুখী মা নয়নমণি, বিশ্ব মাঝে বাজল বিনা আনন্দ জয়গানে, তোমার আশিস মাথায় নিয়ে বাঁচবো তোমার টানে, তোমার আশিস মাথায় নিয়ে বাঁচবো তোমার টানে। আজকের অনুষ্ঠানে নির্ধারিত সময় ছিল 4টা থেকে 6টা। আপনারা জানেন প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা 25 মিনিট পিছিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম। আমাদের সভাপতি, আমাদের শাখার অধ্যক্ষ রুদ্রটিনার বাগাস মশাই এতক্ষণ ছিলেন, কিন্তু তার বাড়িতে একটু তাড়াতাড়ি ছিল। তিনি আমাদের বলেছিলেন যে 6:30টার মধ্যে অনুষ্ঠান শেষ করো, আমাদের বাড়ি দিতে হবে। উনি 7টা পর্যন্ত প্রায় ছিলেন আমাদের সঙ্গে, চলে গেছেন। আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের শাখার কোষাধ্যক্ষ সুজয় সিং।